আচ্ছা তাহলে প্রত্যেকটা ঘরকে একটা সেট বলে। আর এগুলো হচ্ছে একটা কলাম, এগুলো হচ্ছে একটা রো। আচ্ছা এখন আমরা কলাম এবং রো যদি আমরা শুরু করে করতে চাই তাহলে আমরা কিভাবে করবো? ফার্স্টে এখান থেকে এভাবে এবিসিডি দিয়ে আমরা এটাকে সিলেক্ট করলাম। আচ্ছা সিলেক্ট করার পরে আমরা এখন এখানে এর এই মাঝখানে এবং বি এর মাঝখানে এসে যে লম্বা দাগ আছে দাগের এখানে এসে মাউসের কার্সারটাকে রাখলাম। রাখার পরে এখানে যতটুকু সিলেক্ট করছি তার মানে প্রথম স্টেপটা খালি আমরা কি করবো? সিলেক্ট করবো এই দাগটা। এখন আমরা প্রথম স্টেপটা যদি এত বড় করি তাহলে আমরা প্রত্যেকটা স্টেপের মাপ আমি পাই যাবো সেম। আর সেম যদি ছোট করি এই স্টেপের মাপ অনুসারে সবগুলো কলাম হয়ে যাবে সেটা যাবে। আর সেম ভাবে আমরা আবার ওয়ান টু থ্রি ফোর এগুলো রো আমরা সিলেক্ট করে এই ওয়ান নাম্বার মাঝখানে সেট করি আর এটা কি হয়ে যাচ্ছে? এটা আবার সেম ভাবে ওই মাপে বড় হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে এখন আমরা হচ্ছে কলাম এবং রো বড় করা শুরু করা শিখলাম, ঠিক আছে? এখন এই প্রত্যেকটা ঘরের একটা অ্যাড্রেস আছে, যেমন এটা কি ডি নাম্বার কলাম, ডি নাম্বার রোতে আছে, তাই না? তার মানে এখানে হচ্ছে এর অ্যাড্রেসটা হচ্ছে ডি2, ডি নাম্বার কলামে ডি নাম্বার রোতে আছে, সেজন্য এটাকে বলা হচ্ছে ডি2, ঠিক আছে? সেম এটার নাম তাহলে কি হবে? ডি2। আচ্ছা তাহলে আমরা কলামের নাম জানলাম। এখন আমরা ফার্স্টে জানি হচ্ছে কি নাম্বারিং করা। নাম্বারিং কিভাবে করতে হবে? এখানে একটা নাম্বার দিলাম 1। আচ্ছা এখানে নাম্বারিং দিয়ে এই ঘর থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে আসার পর আবার এই ঘরটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে একটা কালো পয়েন্টার আছে না, কালো পয়েন্টার এখানে মাউসটা দিয়ে ধরে টান দিলে পরে এখানে হচ্ছে যেটা নিচে বেলোটা সেই সেম বেলোটাই চলে আসছে। এটা হচ্ছে একটা। যদি কোনো আউটপুট বা এভাবে যদি আমরা কোনো একটা ভিডিও আউটপুট নামাতে চাই তাহলে এইভাবে আমরা টান দিই আর বাকিগুলো সবগুলোর অ্যান্সার চলে আসবে। এটা হচ্ছে একটা নাম্বারিং করা। এখন এখানে 1 দিলাম, এখানে 2 দিলাম, ওটা তো নাম্বারিং হলো না, ওটা হচ্ছে জাস্ট খালি অ্যানসারটা। আচ্ছা দুইটা ঘরে সিরিয়ালটা দেওয়ার পর দুটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কর্নার এসে এখানে কালো পয়েন্টারে ধরে টান দিচ্ছি, তাহলে অটোমেটিক কি একটা নাম্বারিং চলে আসবে, ঠিক আছে? আচ্ছা সেম ভাবে তুমি যদি 501 থেকে শুরু করো, দুটা ঘর লেখার পর দুটা ঘর সিলেক্ট করলাম, এখানে পয়েন্টার এসে টান দিলাম, ওকে? এভাবে 1 2 3 4 501 হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা নাম্বারিং শিখলাম নাকি? এখন আমরা শিখবো ফার্স্টে পেজটা সেটআপ করে তারপরে ডিজাইন করব। আচ্ছা এখানে তো আমরা এগুলো জানি যে কাট কপি পেস্ট করা, তারপরে এখানে ফন্ট চেঞ্জ করা, বিভিন্ন স্টাইলের এখানে ফন্টে লেখার জন্য এগুলো ইউজ করা হয়, তাই না? আচ্ছা বোল্ড ডিটেইল আন্ডারলাইন মানে এটা মোটা করা বাড়া করা আন্ডারলাইন এগুলো দিয়ে কালার দেওয়ার জন্য ইউজ করা হয়, এগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট করার জন্য, এগুলো হচ্ছে মার্ক এন্ড সেন্টার করা। এই দুটার কাজ একটু দেখাই। আচ্ছা এই দুটার কাজটা কি? এই দুটার কাজ একবার পড়তে আমরা হচ্ছে একটা ঘরে কিছু লিখলাম, ওকে? আচ্ছা তাহলে আমরা একটা সেলের ভিতরে অনেকগুলো ওয়ার্ড লিখছি, এই ওয়ার্ডগুলো লিখছি কিন্তু একটা ঘরের ভিতরে সবগুলো ওয়ার্ড আসে নাই, পরের ঘরে চলে গেছে, তাই না? আচ্ছা তো আমাদের এখন কি করব? আমাদের যে কাজটি করতে হবে এই ঘরটাকে সিলেক্ট করে যে ঘরে আমরা লিখছি এই ঘরটাকে সিলেক্ট করে এই এখানে র‍্যাপ টেক্সট আছে, ওকে? র‍্যাপ টেক্সটের কাজটা কি? র‍্যাপ টেক্সটের কাজটা হচ্ছে একই ঘরের ভিতর সবগুলো ওয়ার্ডকে সেটআপ করে দেওয়া হচ্ছে র‍্যাপ টেক্সটের কাজ। মানে একই ঘরের ভিতর সবগুলো ওয়ার্ডকে সেটআপ করে দেওয়া র‍্যাপ টেক্সট। র‍্যাপ টেক্সটে ক্লিক করলে পরে এই একই ঘরের ভিতর সবগুলো ওয়ার্ড চলে আসবে, ওকে? আর এখানে ক্লিক করলে সেম হয়ে যাবে। তাহলে আমরা র‍্যাপ টেক্সটটা কিসের জন্য র‍্যাপ টেক্সটটা করতেছি? একই ঘরের ভিতর সবগুলো ওয়ার্ড যাতে এই কলামের ওয়ার্ড যাতে এই কলামে না যায়, সেজন্য এটা সেটআপটা করেছি। আচ্ছা এখন এটা তো হলো। আচ্ছা এই ঘরের ভিতরে যে কোনো কিছু টাইটেল লিখতে গেলে পরে এখানে ঘর ফাঁকা করতে হয়, ওকে? তো এখন ঘর ফাঁকা করার জন্য একটা অপশন ইউজ করতে হয়, সেটাকে বলা হয় মার্জ এন্ড সেন্টার। এই হচ্ছে মার্জ এন্ড সেন্টার। এই মার্জ এন্ড সেন্টারে ক্লিক করে এই মার্জ এন্ড সেন্টারে ক্লিক করে সিলেক্ট করে তাহলে কি যাচ্ছে ঘর ফাঁকা করে দিচ্ছে। তারপরে আমরা কোনো কিছু লিখতে পারবো, ওকে? আচ্ছা সেম যদি আমরা এই জিনিসটা উঠাই দিই তাহলে যে আমার এটা লাগবে না, তাহলে এই ঘরটা সিলেক্ট করে আর মার্জ এন্ড সেন্টারে ক্লিক করলে পরে চলে আসবে।
এটা হলো ঘন ফাঁকা করার জন্য। ওকে, আচ্ছা এখন আমাদের একটা পেজ সেটআপের জন্য আমাদের এখানে বোঝা যাচ্ছে না যে এখানে কয়টা পেজ আছে, তাই না? আচ্ছা সেজন্য আমরা এখানে পেজ সেটআপে গিয়ে আমরা এখানে সাইজটা আগে সেট করব, কি সাইজ আমরা কাজটা করব, কারণ আমরা প্রিন্ট দেওয়ার সময় আমাদের A4 সাইজ লাগবে বা লেটার সাইজ লাগবে, সেজন্য আমরা পেজ সাইজটা এখানে সেট করে দেব। A4 সাইজের এখানে মেজারমেন্ট দেওয়া আছে 8.27 ইঞ্চি ইনটু 11.69। এরপরে ক্লিক করা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পেজের মেজারমেন্ট দিয়ে দিবে যে A4 সাইজের পেজের মাপ কত হবে। এই যে প্রত্যেকটা পেজের জুমটা কমাইলে পরে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে শুরু হচ্ছে এখানে শেষ। এদিকে এটা হচ্ছে হোয়াইট, এটা হচ্ছে কি এটা হোয়াইট আর এটা হচ্ছে হাইট। প্রত্যেকটা মেজারমেন্টে A4 সাইজ আমরা পেয়ে যাচ্ছি। ওকে, আচ্ছা এই A4 সাইজটাকে ভিতরে আমরা সেট করব। যদি আমাদের এদিকে লেখাগুলো বেশি হয় তাহলে আমরা এই পেজটাকে কি করে দেব, পয়েন্ট স্টেশনে দিয়ে লাইন স্টেপ দেব। লাইন স্টেপ দেওয়ার সঙ্গে সঙ্গে কি হয়ে যাচ্ছে, এই পেজগুলো এদিকে হোয়াইটের দিকে জায়গা বেড়ে যাচ্ছে আর হাইটটা কমে যাচ্ছে, তাই না? আচ্ছা, আর যদি আমাদের প্রোটেক্ট লাগে তাহলে প্রোটেক্ট করে দেবো। আমাদের লাইন স্টেপ করে নিই, যেহেতু এক্সেল কাজ করতে এদিকে জায়গা বেশি থাকে। ওকে, আচ্ছা এখন আমরা জুমটা বাড়াই দেব। এই হচ্ছে আমাদের রিপোর্ট সাইজ। ওকে, কন্ট্রোল রুলারটা ঘোরালে পরে জুম কমে যায়। আচ্ছা এখন তাহলে পেজ সাইজটা আমরা দেখলাম, ওরিয়েন্টেশনটা দেখলাম নাকি। এখন পেজ সেটআপটা, এখন পেজ সেটআপটা আমরা A4 পেজ আমরা যে কোনো কিছু করতে গেলে পরে ফার্স্ট আগে এই কাজটা করে নিই। ফার্স্টে আমরা আগে এরকম পেজের মেজারমেন্টটা দেখে নিই, দেন তারপরে আমরা হচ্ছে কাজ শুরু করব। ফার্স্টে আগে আমরা এখন গুণফলটাকে শিখে আসি। এখানে দিলাম 500 500, এখানে দিলাম 250, ঠিক আছে, তাহলে 500 আর এখানে 250। ওকে, এখন আমরা গুণফলটাকে শিখি, তারপর আমাদের বড় ক্যালকুলেশন করব। আর একটা কাজ আছে সেটা হচ্ছে এখানে একটা বর্ডার আছে, আমরা যে কোনো কিছু লিখলে পরে তার সেটআপটা আগে করে নেব, আর করে নেওয়ার পরে তারপরে বর্ডার দিতে হবে। বর্ডার না দিলে পরে এই দাগগুলো শো হবে না। যদি আমরা কোনো একটা সেটআপের ভিতরে এরকম করে সিলেক্ট করে এই বর্ডার অপশনে যাই, গিয়ে ক্লিক করার পরে অল বর্ডারে ক্লিক করব, তাহলে আমাদের সবগুলো বর্ডার দেখা যাবে, তখন প্রিন্টে আসবে, আলাদাভাবে প্রিন্টে আসবে না বর্ডারগুলো। ওকে, আর সেম হয়ে গিয়ে আমরা যদি বর্ডারে এখানে নামটা দিয়ে দিই তাহলে বর্ডার থাকবে না। ওকে, আচ্ছা এখন আমরা ফার্স্টে দুই পাশ থেকে তারপরে আমরা বল কাটবো। তো যে কোনো কিছু আউটপুট বের করতে হলে বা দুইভাগে আউটপুট বের করতে হলে কি করতে হবে, ইকুয়াল বা সমান সমান দিতে হবে। তাহলে ফার্স্টে আমরা কি দিলাম, সমান সমান, মানে কি এটা হচ্ছে কোন সেলে আছে, B5, তাহলে এটাকে ক্লিক করলে পরে এবার ক্লিক করলে এটার অ্যাড্রেস লিখে আসতেছে, অথবা তোমাকে লিখে দিতে হবে এটা হচ্ছে কি 12B5 দিলে পরে ওই সেট। তার মানে আমরা কি ক্লিক করে যাবে ভালো, তাই না? B5 দিলাম, এখন এই B5 কলামের সাথে কি যোগ হবে, C5, তাই না, প্লাস C5। তাহলে সূত্রটা কি, ইকুয়াল B5 প্লাস C5 দিলে পরে আমরা কিন্তু 500 এবং 250 যোগ করতেছি না, আমরা করতেছি B5 সেল আর C5 সেল। এখন এখানে 1000 2000 1 লাখ 2 লাখ যাই থাকো সবকিছু যোগ হয়ে যাবে। ওকে, তাহলে এন্টার দিবেন, তাহলে কি হলো, চলে আসলো। এখন সেম জিনিসে আমি এটা সিলেক্ট করে এখানে আমি TFD ধরে এখানে টান দিলাম, সেম জিনিসই কপি হলো না। আচ্ছা এটাতে আমরা এখন জাস্ট তাহলে কি করব, এখানে অপারেটরটা চেঞ্জ করব। অপারেটরটা কি করব, মাইনাস যদি দিই এটা দিলে পরে মাইনাস, এখানে যদি গুণ দেই খালি অপারেটরটা চেঞ্জ করব, গুণ দিলে হবে গুণ, তারপরে ভাগ, ভাগ দিলে পরে কি হবে, ভাগ হবে, তাই না? আমরা যোগ বিয়োগ গুণ ভাগ বুঝছেন, খালি সেম জিনিসই আমরা কি করব, অপারেটরটা চেঞ্জ করব। মাত্রা আমি অনেক ঠিক আছে, 500 250 কে 500 টাকা। ও ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে আমরা সবকিছু করছি দুইটা ভ্যালুর মধ্যে, দুইটা। তো এখানে একটা কথা হচ্ছে, যেহেতু আমরা যোগে অনেকগুলো অ্যাকশন করা যায়, বিয়োগ দুইটা ভ্যালু ছাড়া হয় না, দুইটার মধ্যে ছাড়া বেশি হয় না, আবার ভাগও হচ্ছে একই কিন্তু গুণও বেশি হয়, গুণ মানে একাধিক করা আছে। এখানে আমরা তাহলে ভ্যালু বাড়াই,
তাহলে আমাদের এখানে স্টেপগুলো কতগুলো? অনেকগুলো, 1 2 3 4 5 6। তাহলে এখানে যোগ করতে গেলে এবার পাঁচটা কি করতে হচ্ছে? এখানে ইস্যু মাত্র, তারপরে এই কলাম, তারপরে কি দিতে হচ্ছে? প্লাস এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা। তাহলে আমি প্রত্যেকবার ক্লিক করা লাগবে, তারপর ক্লিক করা লাগবে, তারপর অনেক সময় লাগবে। তারপরে কিনা আমরা পাচ্ছি। আচ্ছা, এখানে আমরা একটা শর্টকাট সূত্রটা করি, সেটা হচ্ছে সাম দেব, সাম মানে যোগ করা। সমান দিয়ে সবকিছুতে সমান থাকতে হবে, সাম যোগ শিফটে ফার্স্ট ব্র্যাকেট দেব। এই প্রথম কলামটা দিলাম, প্রথম কলামটা দিলাম, ঠিক আছে? প্রথম কলাম থেকে শুরু হচ্ছে এবং শেষ কলাম দেব। এই শেষ কলামে আর মাঝখানে হ্যাঁ স্টু দেব। এটা এখন প্রথম কলাম বি ফাইভ দিচ্ছি, লাস্ট কলাম দিলাম এস ফাইভ, মাঝখানে দিলাম পুরো দিচ্ছি স্টু, ওটাকে বলা। এখন ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিলাম, ব্র্যাকেটটাকে ক্লোজ। তার মানে কি হচ্ছে, যখনই আমরা সাব যোগ করতেছি B5 থেকে S5, এর মধ্যে স্টু দেওয়ার মানে দূরত্ব, স্টু মানে দূরত্ব, এখান থেকে এখানে যতগুলো ভ্যালু আছে এই লাইনে সব দিয়ে কি করতে তারপরে দিয়ে দিলাম চলে আসছে, ওকে? আচ্ছা, এইভাবে অনেকগুলো ভ্যালুকে একসঙ্গে যোগ করার জন্য এই সূত্রটা ইউজ করতে পারি। আচ্ছা, সেম ভাবে আমরা আরেকটা কাজ শিখি এখানে। এখানে আছে ইকুয়াল দেই, এখানে আছে দেই আছে ম্যাক্স, সবচেয়ে বড় ভ্যালুটা আমরা বের করব। ম্যাক্স মানে কি, বড় না? সেম একই সূত্র, খালি ম্যাক্স দিচ্ছি ইনটু লাস্টে দেব, ওকে? তাহলে এখানে সবচেয়ে যে বড় ভ্যালুটা সেটা হচ্ছে 5128, এটাই চলে আসবে এখানে 5128। সেম সূত্রতেই যদি আমরা এখানে কি দিতে মিন দিতে যাই, এম আর এম, এম মানে কি ছোট, দেওয়ার পর এন্টার দিলাম, 250, সবকিছু সংখ্যা দিয়ে 250, তাই না? ছোট সংখ্যা বড় সংখ্যা রোজ রোজ মাস সব ওকে। কোনো সমস্যা আছে? যেমন এনতে তিনটা যোগ হইব, তারপর বাকি না, ওই ক্ষেত্রে ওই যে হিসাবে যেটা যেটা যোগ হবে ব্যাকেট দিয়ে দিতে হবে ফার্স্টে। আমাদের এখান থেকে এটা মাধ্যমিক এনে দেখা যায় এটা আর এটা যোগ হবে। সুপারগুলো বড় দেন B5 তারপরে ব্যাকেটটা ক্লোজ করব, ব্যাকেটটা ক্লোজ করব। তার মানে এইটা এটা যোগ করব, যোগ করার পরে এটার সাথে কি করব, যোগ করব, তাই না? এখন কি দেব, বিয়োগ এটা 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 দিলে এটা দিলে পরে মাইনাস হয়ে যাবে, মাইনাস মাইনাস, কারণ হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে এভাবে একাধিক সংখ্যার মধ্যে ওটা যোগ করে তারপরে ব্র্যাকেট দিয়ে বিয়োগ করলে পরে এই সূত্রটা অ্যাপ্লাই করে দেবে। ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট যেটা যেটা যোগ করবে সেটা যোগের ভিতরে রাখো, ব্র্যাকেট ক্লোজ করে মাইনাস করে মনে করে দিলাম বিয়োগ করো সেটা, ঠিক আছে? আচ্ছা, আর লজিয়াম না সেগুলো জিজ্ঞেস করো। এটা অর্জন করতে পারবে না, এগুলো সব আমরা পারি রেকর্ড করতে। এই জন্য তো বলতেছি। হ্যাঁ, এটা বলে আমার ও আমি তো ওই কাজ করা উচিত ছিল না, চলে যায় ভয় হয়ে গেছে সেট করতে যেভাবে লিখছেন তাহলে আমার সারা কমপ্লিট সেট করে না। আমি সেট করি।